ভিন রাজ্যে বাংলার শ্রমিকদের হেনস্থার ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাঙালি আবেগের সুর সপ্তমে চড়েছে। প্রতিবাদে মিছিল শুরু করেছিল বামেরা, পথে নেমেছে তৃণমূলও, আর তা নিয়ে বিজেপির সঙ্গে চলছে পাল্টা বাগযুদ্ধ। পরিস্থিতি যাই হোক না কেন, সেখান থেকে সরে আসছে না সিপিআইএম। এই প্রেক্ষিতে এবার বইকে হাতিয়ার করে মানুষের কাছে আরও বেশি করে পৌঁছাতে চাইছে লাল ঝান্ডা। ন্যাশনাল বুক এজেন্সি এবং অন্য বিভিন্ন প্রকাশনার নানা দুষ্প্রাপ্য বইয়ের পসরা সাজিয়ে বসতে চলেছে তারা। 50% ছাড়ে যা বিক্রি করা হবে। কলেজ স্ট্রিট, বিধাননগর, দুর্গাপুরে ন্যাশনাল বুক এজেন্সির কাউন্টারে 22 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ বইয়ের হাট। ক্রেতাদের হাতে শুধু বই তুলে দেওয়া নয়, তার মাধ্যমে মানুষের মনও পড়ার চেষ্টা করবে বামেরা। সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এনবিএ কলেজ স্ট্রিটের দপ্তরে বসে বলেন, রাজ্যের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি এবং ভাষার গুরুত্ব প্রসঙ্গে বাড়তি পদক্ষেপ করা হচ্ছে। বাংলাভাষী দেখলেই বাংলাদেশী বলে হেনস্থা করার ঘটনা ঘটছে। স্কুল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই অবস্থায় দুষ্প্রাপ্য মতাদর্শগত অনুবাদ, সাহিত্য, দর্শন, অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ের বইকে জ্ঞানচর্চার হাতিয়ার হিসেবে আমরা মানুষের কাছে পৌঁছে দেব। জানা যাচ্ছে, হরেকৃষ্ণ কোঙার, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, ইরফান হাবিবের মতো ব্যক্তিত্বদের লেখাপত্র নিয়ে শিশু কিশোর সাহিত্য, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বইও থাকবে বইয়ের হাটে। জেলায় জেলায় বাংলা বইয়ের চর্চা বাড়াতে প্রচার চালানোর কথাও জানিয়েছেন বাম নেতৃত্ব। এর সঙ্গেই বাংলা ভাষা ও সাহিত্যের গুরুত্ব, ইতিহাস ও বিস্তারের কথাও বিশেষভাবে তুলে ধরেছেন বাম নেতৃত্ব। এই সূত্রেই সাম্প্রতিক বিভিন্ন ঘটনার সূত্রে সিপিআইএম নেতা সুজনের কটাক্ষ, ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষের জীবন জীবিকা সব বাংলাতেই, কিন্তু মুর্শিদাবাদের কোনো বাংলাভাষী মহারাষ্ট্রে গেলে তাঁর বাবা ঠাকুরদার খোঁজ করা হচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর ঠাকুরদার বা মুখ্যমন্ত্রী তাঁর শংসাপত্রের খোঁজ দিতে পারবেন? অভিনব বইয়ের হাটের প্রেক্ষিত যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর ধারাবাহিক হেনস্থা, তা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এর মধ্যে দিয়ে বাঙালির মনন ও মনেও ঢুকে পড়তে চাইছে সিপিআইএম। 8 মাস পর বিধানসভা ভোট। আগামী সময়টুকু বাংলার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বামেদের জন্য। দীর্ঘদিন ক্ষমতা থেকে দূরে থাকা তো বটেই, একই সঙ্গে ভোটের ভাঁড়ারেও টান পড়তে শুরু করেছে বামেদের। সেখান থেকে ফিরে আসার লড়াই শুরু হয়ে গিয়েছে। অন্য দুই রাজনৈতিক দল তৃণমূল ও বিজেপির মতো প্রচারে বা প্রসারে হয়তো এগিয়ে নেই সিপিআইএম, কিন্তু ভোটের লড়াইয়ে আসার প্রবল চেষ্টায় যে ত্রুটি থাকবে না, তার শপথ ইতিমধ্যেই নিয়ে ফেলেছেন মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষরা।